হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। চারিদিকে পিঠা উৎসব দেখতে দেখতে শুনতে শুনতে মনে হলো যে আমরাও একটি পিঠা বানাই। তাই আর দেরি না করে জলদি করে ভিজিয়ে দিলাম আতপ চাল। এখানে আমি 3 কেজি আতপ চাল ভিজিয়েছি, কারণ আমরা অনেকজন মিলে খাবো আজকের পিঠা। সো চালগুলো গুঁড়ো করা হয়ে গেলে আমাদের এক আন্টি আছে, উনি চালগুলো সুন্দর করে চেলে দিচ্ছিল। এরপরে আরেক আন্টি আছে এক পাশে, টনি আবার চালগুলো হালকা কুসুম গরম পানি দিয়ে আর লবণ দিয়ে ভালো করে মথে নিচ্ছিল। মথে নেওয়ার পর এবার পরিমাণ মতো গলাটায় গলে নিল। যেমন পাতলা করার দরকার ঠিক সেইভাবেই পরিমাণ মতো পাতলা করে গুলিয়ে নিয়েছে। এই গোলাটা কিন্তু যত ভালো করে মথে নেবে ততটাই পিঠাটা ভালো হবে খেতে এবং অনেক সুন্দর হবে। এই জন্য আন্টি অনেক ভালো করে মথে নিচ্ছিল, বারবার করে গুলিয়ে নিচ্ছিল। এখন সুন্দর করে গোলাতে গোলাতেই মনে হলো এক পর্যায়ে একটু লবণ দেওয়া প্রয়োজন, লবণটা কম হয়ে গেছে। এজন্য আন্টি আর একটু লবণ দিয়ে ভালো করে ব্যাটারটা গুলিয়ে নিল। গুঁড়োগুলো কিন্তু মথে রেখে অনেকক্ষণ রেস্টে রাখা হয়েছে। রেস্টে রাখলে পিঠাটাও অনেক সুন্দর হয়, ফুলকো ফুলকো হয়, খেতে অনেক ভালো হয়। এই যে আমাদের ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এভাবে ব্যাটার করে নিলে পিঠাটা অনেক ভালো হবে। এবার চুলায় একটা ছাঁচ বসিয়ে নিয়েছি। ছাঁচ বসিয়ে ভালো করে গরম করে লবণ পানি দিয়ে ছাঁচটা সুন্দর করে মুছে নেওয়া হয়েছে। লবণ আর পানিতে মুছে নেওয়ার কারণ যদি না মোছা হয় এভাবে, তাহলে পিঠাগুলো আসলে উঠতে চায় না, লেগে থাকে ছাঁচের মধ্যে। এভাবে লবণ পানিতে মুছে দিলে তাড়াতাড়ি পিঠাটা উঠে যায়। দেখুন সুন্দর মতো উঠে গেছে পিঠাগুলা। অনেকগুলো পিঠা বানানো হয়েছে, অনেক পিঠা হয়েছে। আমাদের 3 কেজি চাউলের পিঠা অনেক হয়েছে। আমরা 10-12 জন মিলে খেয়েছি। পিঠাগুলো খেতে অনেক মজা হয়েছিল। ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, তো এই জন্য আর বলছি না। এখন পিঠাটা আমরা কি দিয়ে খেয়েছি, কোথায় খেয়েছি, এটা নিয়ে বিস্তারিত আরেকটা ভিডিওতে বলবো। দেখুন হয়ে গেছে। এই যে ঝুড়ি ভর্তি পিঠা নিয়ে আমরা চলে গেছি সবাই মিলে খেতে। তো সবাই ভালো থাকবেন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।